প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের গত ক্লাসে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু অঙ্ক করেছিলাম। সেখানে ছিল যে এফ অফ ডি প্রাইম অফ জেড ইকুয়াল টু যদি এক্স টু দি পাওয়ার এম আর ওয়াই টু দি পাওয়ার এন আকৃতির থাকে, সেখানে আমাদের দুইটা কথা ছিল, একটা এম ইজ গ্রেটার দ্যান এম, একটা হচ্ছে এম ইজ লেস দ্যান এম। এম ইজ গ্রেটার দ্যান এম হলে আমরা সেখানে লিখেছিলাম ডি প্রাইম বাই ডি এর ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি। আবার যদি লেস দ্যান হয় তাহলে আমরা উল্টে করেছিলাম, উপরে ডি নিচে ছিল ডি প্রাইম, এই এর ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজিয়ে অঙ্কগুলো করেছিলাম, পার্শিয়াল ইন্টিগ্রাল এগুলো বের করেছিলাম। আর কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য তো আমাদের কোনো কাজই থাকে না। আমরা বিগত দিনগুলোতে যা কমপ্লিমেন্টারি ফাংশন করেছি সব সময় একই ধরনের প্রসেসে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এর উপর ভিত্তি করে গত ক্লাসে আমি তোমাদের কয়েকটা কাজ করেছিলাম, দু একটা অঙ্ক দেখিয়েছিলাম, কিন্তু সবগুলো আইটেম শেষ করতে পারিনি বিধায় আজকে আবারও আমি তোমাদেরকে ওই চ্যাপ্টারেরই পরবর্তী অঙ্কগুলো করিয়ে দিতে চাচ্ছি। আসো, আমরা প্রথম কি কাজটা করব, দেখো দুই একটা অঙ্ক, ছোট ছোট দুই একটা অঙ্ক দেখাই। সেই অঙ্ক থেকে তুমি অবশ্যই বুঝতে পারবে যে আমরা কি করতে যাচ্ছি বা কি হতে যাচ্ছে। সেখানে হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে যে আমি লিখতে চাচ্ছি, দেখো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার মাইনাস ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আমি ধরে নিলাম যে কোনো একটা ফাংশন এক্স আর ওয়াই, আমি এই মুহূর্তে লিখতে চাচ্ছি এক্স মাইনাস ওয়াই। প্রিয় শিক্ষার্থী, যখন আমি এটা লিখব, দেখো তোমাদের সাথে সব সময় আমি একটা কথা বলি, সেই কথাটা তোমাদের মাঝে মাঝে মনে থাকে, আবার অনেকের মাঝে মাঝে মনে থাকে না। সেটা হচ্ছে তুমি যে কি কাজটা করতে যাচ্ছ, সেই কাজটা আউটপুটটা কি আসবে সেটা তোমাকে আগে জানতে হবে। যেমন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করার সময় তোমাদের আমি বলেছিলাম তোমাদের নোটেশনগুলোর উপর কড়া নজরদারি রাখতে হবে। যখন নোটেশনগুলোর উপর যদি কড়া নজরদারি না রাখো, তাহলে দেখবা তোমাদের জন্য কিছু প্রবলেম অ্যারাইজ করবে। আমি দেখো গত ক্লাসগুলোতে ডিড বা ডি প্রাইম দিয়ে কাজ করেছি, হঠাৎ করে আমি তোমাদের একটু নোটেশন পাল্টে দিয়েছি। তোমরা যদি এখন বুঝতে না পারো এইটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে, তাহলে তোমরা কোনো অঙ্ক করতে পারবে না। এখন দেখো এইটা দ্বারা বোঝাতে চাচ্ছে ডি স্কোয়ার, এইটা দ্বারা বোঝাতে চাচ্ছে ডি প্রাইম স্কোয়ার তার অফ জেড এক্স মাইনাস ওয়াই। আসো, এটা থেকে কি করে কমপ্লিমেন্টারি ফাংশন তৈরি করে এটা আমরা সবাই জানি। দেখো মনে আছে কিনা, ডি এর পরিবর্তে যদি আমরা এম বসাই, ডি প্রাইম পরিবর্তে যদি অন বসাই, তাহলে আমরা এখান থেকে পাবো কমপ্লিমেন্টারি ফাংশন ইকুয়াল টু, আমরা যেটা চাচ্ছিলাম, এম স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। দেখো তাহলে আমাদের কমপ্লিমেন্টারি যখন ফাংশন পাবো, তাহলে সেখান থেকে এম এর মানটা নির্ণয় করতে পারি। দেখো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে দেখো এম এর মানটা আমরা এখান থেকে তৈরি করে নিতে পারি। দেখো এম স্কোয়ার ইকুয়াল টু 1 বলতে পারি, তাহলে কি পারি, এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে আমার এই যে কাজটা করেছি সেটা হলো আমরা অক্সিলারি ইকুয়েশনের ক্ষেত্রে যেটা করেছি, আর কমপ্লিমেন্টারি ফাংশন যখন বের করব তখন আমরা এই কাজটা করে নিতে পারবো। দেখো এই কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্যই আমি অক্সিলারি ইকুয়েশনটা লিখবো, আমার এটা লেখা। এখন দেখি কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে। আমরা কমপ্লিমেন্টারি ফাংশন যখন লিখি, তাহলে আমরা সেখান থেকে লিখেছিলাম, মনে আছে কিনা, ফাই অফ ওয়াই প্লাস ফাই অফ দিয়ে দেবো। যখন একাধিক মূল হবে তখন দেবো আমি ফাই 1, ফাই 2, ফাই 3, ওয়াই প্লাস এম অন এক্স, ওয়াই ফাই 2 ইন্টু ওয়াই প্লাস এম টু এক্স ডট 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 ইত্যাদি থাকতে থাকে। তাহলে এখানে যদি আমার একটা অন, একটা যদি মাইনাস অন থাকে, তাহলে ওয়াই প্লাস এক্স হবে একটা, আর একটা হবে ফাই 2 ইন্টু ওয়াই মাইনাস এক্স হবে আর একটা। এই দুইটা কাজ যখন করা হয়ে যাবে, তখনই তোমাদের সেকেন্ড স্টেপে চলে আসতে হবে। সেই সেকেন্ড স্টেপটা একটু ভালো করে শোনো এবং বুঝো, দেখো তোমাদের কারো কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, এটা বোঝার জন্য প্রথম দরকার যে পার্টিকুলার ইন্টিগ্রালটা আমার কিভাবে করতে হবে। এই পার্টিকুলার ইন্টিগ্রাল করার পদ্ধতি আমরা তোমাদের এই মাত্র বললাম, এক একটার জন্য এক এক ধরনের কাজ আমাদের করতে হয়। আর এখানে কি আছে, এক্স মাইনাস ওয়াই। এখন
কখন কোনটার কি কাজ করতে হবে এইটুকু যদি না বোঝা যায় তাহলে তোমরা এই অঙ্ক কখনোই করতে পারবে না। তাহলে আমি দেখি তোমাদের একটা অঙ্কের জন্য তোমাদেরকে একটা অঙ্কের কাছে নিয়ে যাই, সেই অঙ্কটা তোমরা এই যে অঙ্কটা করেছি সেটা নিয়মটার দিকে যাই। এখানে একটা ডি স্কোয়ার আর ডি প্রাইমের স্কোয়ার আছে। আমি এখন ঊর্ধ্বঘাত অনুসারে যদি না সাজাতে পারি তাহলে কখনোই কোনো অবস্থাতে আমার এই কাজটা করা যাবে না। তাহলে আমি এখান থেকে যদি একটা ডি স্কোয়ার কমন নেই, দেখো তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ 1 মাইনাস ডি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এইটা যখন হলো তখন আমরা যে কাজটা করব সেটা একটু উপরের দিকে মুছে ফেলি, তোমরা এখানে একটু দেখো। দেখো আমি কি এটাকে এই পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে আমি কি এটাকে 1 বাই ডি স্কোয়ার ইন্টু 1 মাইনাস ডি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই আকৃতি লিখতে পারি। দেখো কোনো কিছু ভুললে কখনোই অঙ্ক ভালো পারা যায় না। সেই প্রথম ক্লাসে তুমি 1 থেকে শুরু করে এই পর্যন্ত যে অঙ্কগুলো করেছো প্রতিটি ক্ষেত্রে তোমাদের সব সময় সবকিছু মনে রাখা দরকার। এইটা মনে যদি না রাখতে পারো তাহলে কোনো অবস্থাতেই কোনো অঙ্ক তুমি করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা ইন্টারমিডিয়েটের দ্বিপদী বিস্তৃতিতে চলে আসছি। সেখানে আমাদের যে সূত্রটা ছিল ভিতরে এবং বাহিরে যদি একই চিহ্ন থাকে তাহলে বিস্তৃতি করার সময় আমরা আমাদের মনে আছে সবগুলো ধনাত্মক চিহ্ন হবে, আর ভিতর আর বাহিরে যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে আমাদের একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এই আকৃতি চলতে থাকবে। আমার এই অঙ্কের মধ্যে দেখো ভিতরে এবং বাইরে একই আছে বিধায়, একই চিহ্ন আছে বিধায় আমি এটাকে এভাবে লিখতে পারি ডট 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 ইত্যাদি। আমার ঘাত পর্যন্ত চলে যাবে। আমার এখানে আর দরকার নেই বিধায় আমি এখানে গিয়ে শেষ করেছি। আর এর সাথে আছে হলো এক্স মাইনাস ওয়াই। প্রিয় শিক্ষার্থী, যখন আমি এই কাজটা করব তখন আমাদের কাছে ব্যাপারটা খুবই ভালো লাগবে যে আমরা একটা ভালো কাজ করে ফেলেছি, কারণ বিস্তৃতি সূত্রটা লিখে ফেলেছি। যখন এই বিস্তৃতি সূত্রটা লেখা হয়ে যাবে তখন তুমি আলাদা আলাদা করে প্রত্যেকটা ঘাড়ের উপর এক একটা জিনিস নিয়ে আসো। আমি এটাকে এক্স মাইনাস ওয়াই যদি লিখি তাহলে একটা ব্র্যাকেট আমাকে দিতে হচ্ছে প্লাস ডি প্রাইম স্কোয়ার অফ ডি স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো প্লাস ডট 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 যা আছে তো থাকলোই। এখন দেখো আমরা যখন ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করি তখন অপারেটর যা থাকে তার সাথে ভিত্তি করে দেখতে চাই ওই ভেরিয়েবলের পাওয়ার কি আছে। এখানে দেখতে চাও এখানে ডি প্রাইম আছে, অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে ডেল জেড অফ ওয়াই যেটা আমরা বলি সেই ওয়াই এর সাপেক্ষে আমাদের করতে হবে। ওয়াই করলে দেখো এখানে একবার করলে হয়ে যায়, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে শূন্য হয়ে যায়। দ্বিতীয়বার যদি করি 1 হয়ে যায়, দ্বিতীয়বার যদি করি তাহলে শূন্য হয়ে যায়। তাহলে এই পোর্শনটা অলরেডি শূন্যে রূপান্তরিত হয়। তাহলে আমার শুধু থাকে 1 বাই ডি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, বাকিগুলো 0 চলে আসছে। আর ঊর্ধ্বঘাত সমান সম্পর্কিত যাই থাকবে সবগুলোর মান শূন্যে রূপান্তরিত হবে। তাহলে আমাদের করণীয় হচ্ছে শুধু একটা, একটু দেখো আমরা যদি 1 বাই ডি অফ এক্স মাইনাস ওয়াই আকৃতি লিখি তাহলে দেখো এর সাথে আরেকবার 1 বাই ডি লিখতে পারি। এটা আমি লিখলাম কারণ তোমাদেরকে পার্ট পার্ট করে দেখানোর জন্য, তোমাদের অন্য কোনো কারণ নেই। দেখো আমি প্রথম পার্টটা যদি করি তাহলে একবার ডি রেখে দিয়ে এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এস স্কোয়ার বাই 2, আর এই এক্স এখানে একটা অন যদি আমরা মনে করি, আর দেখো ওয়াই পরে একটা অন আছে, অন কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি হলো এক্স, তাহলে এখানে হয়ে যাবে ওয়াই অফ এক্স। যদি আমি দুবার ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করতে চাই তাহলে আমরা দেখি এক্স কিউব বাই 3, তাহলে এখানে হবে এক্স কিউব ডিভাইডেড বাই 6, এখানে ওয়াই থেকে যাচ্ছে এস স্কোয়ার ডিভাইডেড বাই 2। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা সেই ইন্টারমিডিয়েটের ইন্টিগ্রেশনটা দিয়ে শেষ করলাম এখানে। তাহলে তুমি যদি ইন্টিগ্রেশনের ধারণাটা ভালো না থাকে তাহলে পার্শিয়াল বলো বা যে কোনো হায়ার ম্যাথমেটিক্স যাই বলো না কেন সে জায়গায় তোমরা বিপদে পড়ে যাবে। আসো আমার পুরো অঙ্কটা যেহেতু হয়ে গেছে তাহলে আমাদের টার্গেটই হচ্ছে জেনারেল সলিউশন লেখা। তাহলে আমরা এখন জেনারেল সলিউশন লিখে ফেলি। জেনারেল সলিউশন, বেশ, কার জেনারেল সলিউশন? জেড। এই জেড ইকুয়ালটা আমরা বলবো কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল।
কমপ্লিমেন্টারি ফাংশন ছিল ফাই অফ ওয়াই প্লাস এক্স প্লাস ফাই টু অফ ওয়াই মাইনাস এক্স। আর আমাদের এখানে আছে এক্স কিউব বাই আছে আমার এক্স কিউব বাই 6 মাইনাস এস স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই 2। প্রিয় শিক্ষার্থী, যখন আমাদের এই পর্যন্ত থাকে তখন আমরা অনায়াসে যে কোনো অঙ্ক যখন আমরা করতে যাই তখন আমরা ইজিলি করে নিতে পারবো। তাহলে তোমাদের ধারণাটা হলো তিনটা। একটা হলো এম বাই এন এক্স টু দি পাওয়ার এম আর ওয়াই টু দি পাওয়ার এন আকৃতির থাকিলে তখন আমাদের দ্বিপদী বিস্তৃতির ধারায় তৈরি করতে হবে ডি প্রাইম বাই ডি অথবা ডি বাই ডি প্রাইমের আকৃতি। সেই ধারাটা তৈরি করার পরে যা হয় হবে। হওয়ার পরে আমরা যে ফাংশনগুলো থাকে সেইগুলো পার্টিকুলার ইন্টিগ্রালের সাথে এক এক করে করে হয় ডিফারেন্সিয়েট করতে হয়, না হলে ইন্টিগ্রেট করতে হয়। যে এই দুইটা পদ্ধতি করে আমাদের আমাদের অঙ্কের শেষ করে দিতে হয়। তাহলে দেখো, আমি ইতিমধ্যে তোমাদের জন্য একটা অঙ্ক করে ফেললাম, যেটা তোমাদের যদি তিনটা জ্ঞান থাকা লাগবে। একটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েট ইকুয়েশনের এই সিস্টেমের জ্ঞানটা থাকা লাগবে, কোন প্রকৃতির আছে, তার উপর পার্টিকুলার ইন্টিগ্রাল কোন ভাবে করতে হবে, সেখানে কি বিস্তৃতি করতে হবে ডি প্রাইমের না ডি প্রাইম বাই ডি এর বিস্তৃতি করতে হবে। এই কথাগুলো জানলেই তোমরা এটা করে নিতে পারো। আসো, তোমাদের জন্য আরো একটা অঙ্ক আমি করে দিতে চাচ্ছি এই নিয়মেরই। দেখো, আমি যদি এভাবে লিখি, এখন আমি আবার পাল্টে যাচ্ছি, ডি স্কোয়ার মাইনাস ডি ডি প্রাইম, ডি স্কোয়ার মাইনাস ডি ডি প্রাইম, আমি এখানে একটা দিয়ে দেই, মাইনাস 15 ডি প্রাইম স্কোয়ার অবজেক্ট। এইটাই গল্প। আমি এখন একটা আগেরটা যোগ বিয়োগ করেছি, এবার আমি গুণ আকৃতি করতে চাচ্ছি, অর্থাৎ এক্স ওয়াই এর গুণ আকৃতি। এটা ছিল এক্স প্লাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই আকৃতির থাকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই মুহূর্তে যা করতে চাই তা হলো, একটু দেখে নাও, একটু এখানে তাকাও যে আমার এখানে কি আছে। আমার এখানে যা আছে সেই কাজটার উপর ভিত্তি করে আমি কিন্তু আগাবো। তাহলে আমরা একটু এখানে তাকাই, দেখো কি আছে দেখো, নোটেশন নেই। নোটেশন না থাকা মানে হচ্ছে সরাসরি আমরা এই কাজটা করে নিতে পারবো। তাহলে আমরা আসো, অক্সিলারি ইকুয়েশনটা কি হয় সেই জায়গায় একটু দেখতে চাচ্ছি। অক্সিলারি ইকুয়েশন যখন করতে যাব তখন আমি তোমাদের একটু আগে বলেছিলাম, দেখো আমরা একটা ছোট্ট কাজ করেছি, সেটা হলো ডি এর পরিবর্তে এম বসাই, ডি প্রাইমের পরিবর্তে অন বসাই। এই দুটা কাজ আমরা করি। এই দুটা কাজ যখন করব তখন দেখো আমার এখানে কি আসছে, একটা মাইনাস 15 5m প্লাস 3m মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে m কমন নেই, তাহলে m মাইনাস 5 প্লাস 3 কমন নেই, m মাইনাস 5 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, যখন আমার এই কাজটা হয়ে যাবে, m এর মান বের করা, তখনই আমি কি করতে পারবো, কমপ্লিমেন্টারি ফাংশন লিখে নিতে পারবো। দেখো, একটা 3 একটা 5 একটা মাইনাস 3 চলে আসছে। তাহলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা কি দাঁড়ায় সেই কথাটা একটু তাকিয়ে দেখো। আমি কমপ্লিমেন্টারি ফাংশনটা তাহলে লিখবো, দেখো, ফাই অন ওয়াই প্লাস 5x প্লাস ফাই টু অফ ওয়াই মাইনাস 3x। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কগুলো যখন তুমি করবে তখন তোমার কোনো কিছুতে আটকাবে না। এই পর্যন্ত যাদের হলো তারা মনে করো একটা ধাপ হয়ে গেল। এবার তোমার গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে, সবসময় তুমি এই কথাটা মনে রাখবা, তোমার গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। কারণ কমপ্লিমেন্টারি ফাংশন পর্যন্ত আশা করি সবাই এটা পারে। পার্টিকুলার ইন্টিগ্রালে গিয়ে যত সব ঝামেলা, সেই ঝামেলা হচ্ছে যে আমি কোন নিয়মে করব বা কোথা থেকে আরম্ভ করব তার উপর ভিত্তি করে আমার কাজটা ত্বরান্বিত হবে। এইটাই আমাদের বুঝতে অনেক সমস্যা লেগে যায়। এই সমস্যার কারণে তোমাদের অনেকেই এই কাজগুলো করতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি দেখি এটাকে কি করা যেতে পারে। আমি দেখো, আবারও যদি এখানে আমি ডি স্কয়ার কমন নেই, তাহলে দেখো তোমার এখানে অন থাকছে। আমি তোমাদের বোঝানোর স্বার্থে আমি একবারে আরেকটা জিনিস করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখো
2d প্রাইম ডিভাইডেড বাই d প্লাস 15 আমি এখানে কি মাইনাস কম নিতে চাচ্ছি বোধহয়, মাইনাস 15 d প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই d স্কয়ার। আমি পুরোটার সাথে একটা ব্র্যাকেট দিয়ে এভাবে লিখতে চাচ্ছি, কেন তা তো তোমরা বুঝতে পারছো, কারণ আমি যখন সূত্রে ফেলাবো সেই সময় যেন আমার সহজ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আমি এবার দেখতে পাচ্ছি এটা দ্বারা কি লিখতে চাচ্ছি, 1 মাইনাস 2d প্রাইম ডিভাইডেড বাই d প্লাস 15d প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই d স্কয়ার, ব্র্যাকেট দাও দিয়ে এখানে মাইনাস 1। আর একটা কাজ করি, এখানে 12টাকে আগে নিয়ে আসি, এখানে শুধু এক্স ওয়াই থাক, কারণ ভেরিয়েবলের শুধু ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন যতটুকু করা দরকার সেটাই করতে হবে। দেখো আবারও আমার এই অঙ্কটা মজার জিনিস চলে আসছে, কি ব্যাপার, একটা ভিতরে এবং বাহিরে একই চিহ্ন সমন্বিত পদ আসছে। একই চিহ্ন থাকা মানেই হলো তোমাদের জন্য সহজ হয়ে যায়, কারণ ভিতরে বাইরে যদি একই চিহ্ন থাকে তাহলে সবগুলোর মান হয় ধনাত্মক। দেখো এখন তারপরে তুমি পাচ্ছ, দেখো 12 ডিভাইডেড বাই d স্কয়ার, তুমি পাচ্ছ 1 প্লাস 2d প্রাইম ডিভাইডেড বাই d প্লাস 15d প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই d স্কয়ার, 1 প্লাস। দেখো এরপরে আরো আসার কথা, প্লাস ডট 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 পাওয়ার থাকার কথা, কিন্তু আমি আর লিখতে চাচ্ছি না। কারণ কেন লিখতে চাচ্ছি না সেটা তুমি বুঝতে পারছো, এক্স এবং ওয়াই ঘাত এক আছে, এক্স এর ঘাতও এক, ওয়াই এর ঘাতও এক। এই কারণে দেখা যাচ্ছে যে আমাকে একবারের বেশি ডিফারেন্সিয়েট করার পরে বা ইন্টিগ্রেট করার পরে তার পরবর্তী ধাপগুলো আস্তে আস্তে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে শূন্যের দিকে ধাবিত হবে। তাহলে আমার এখানে যদি আমি ওয়াই ডিফারেন্সিয়েট করি শূন্য হয়ে যাবে। এই কারণে আমি একটার বেশি লিখতে চাচ্ছি না। তোমরা এবার বাকিটার যদি আরেকটা পার্ট লিখতে চাও লিখতে পারো, কিন্তু লেখার কোনো দরকার নেই। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত যখন হবে তখন তোমাদের নেক্সট পদক্ষেপ হচ্ছে, সেটা তোমরা একটু ভালো করে দেখো। সেটা হচ্ছে এইটাকে আমি কি করতে যাচ্ছি, আমি চাচ্ছি হলো এই 12 ডিভাইডেড বাই d স্কয়ার, এখানে হয়ে গেল xy প্লাস 2d প্রাইম ডিভাইডেড বাই d, সরি 2d প্রাইম ডিভাইডেড বাই d। আমি এর সাথে xy দিয়ে দেই, আবার 15 d প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই d স্কয়ার, তার সাথে xy দিয়ে দিলাম। আমি পুরোটা গুণ করে নিলাম, আর এখানে ডট 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 যা আছে এটা ওখানে লিখতে চাচ্ছি। এখন এই কথাটা তোমরা একটু দেখো কি আসছে, এখানে আমি d স্কয়ার লিখলাম, তুমি দেখো xy প্লাস y কে যখন তুমি ডিফারেন্সিয়েট করবা তখন তার মান হবে 1, তাহলে তুমি পাচ্ছ 2x ডিভাইডেড বাই d। এর পরের টার্ম তুমি এখানে পাচ্ছ, y কে যখন একবার করবে তখন হবে 1, দ্বিতীয়বার যখন করবে তার মান হয়ে যাবে 0। আমার আর সামনে আর কিছু করার কোনো দরকার এখানে পড়ে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, এর পরের টার্মে আমি আসতে পারছি এই xy প্লাস 2 থেকে গেল 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে s স্কয়ার ডিভাইডেড বাই 2। তুমি তাহলে দেখছো 12d স্কয়ার ইন্টু xy প্লাস আমার এখানে আসছে s স্কয়ার, 12d অফ তোমার এখানে আসছে s স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন তোমার এর পরে কি দাঁড়াবে, আসো আমরা এর পরের লাইনটা একটু লিখে নেই, দেখো কি হচ্ছে। দেখো এরপরে তুমি যদি পাও এখানে 12টাকে রেখে দাও, আমি তোমাদের সুবিধার্থে দুবার করি, এটা হলো আমি তোমাদের বোঝাতে সুবিধা হবে, আমি দুবার করতে চাচ্ছি। আমি প্রথম টার্মটা যদি করি, দেখো 1/d রেখে দিলাম, একবার যদি করি তাহলে s স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু y, আর এখানে থাকবে x কিউব ডিভাইডেড বাই 3। যদি এটাকে আরো একবার করি তাহলে তুমি দেখো x কিউব বাই 6, তাহলে x কিউব y ডিভাইডেড বাই 6 প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই তেচেরা। দেখো তোমাদের এরকম চেহারাটা হচ্ছে কিনা। আর এখানে দেখো আর কিছু আছে, আর কিছু আপাতত এখানে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এই পর্যায়ে এবার একটু আমি
কি করে নিব, গুণ করে নিব। গুণ করলে তোমাদের কি দাঁড়াবে সেটা একটু তাকাও। 6 দুগুণে 12, 12 12 এক্স, এক্স কিউব ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার 4, 12 এক্স কিউব ওয়াই প্লাস 2x কিউব ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা 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 এই মুহূর্তে যা পাচ্ছি বা যেটা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে তৈরি করতে চাচ্ছি কি করে এর পরবর্তী ধাপটা নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য এই মুহূর্তে যা আমি করব সেটা একটু দেখো। এবার আমার জেনারেল সলিউশনটা বের করতে চাচ্ছি। জেনারেল সলিউশন অফ জেড ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এই কমপ্লিমেন্টারি ফাংশনটা আমার ছিল ফাই অফ y প্লাস 5x প্লাস ফাই টু অফ y মাইনাস 3x y মাইনাস 3x। এরপরে আমার আসবে প্লাস 2x কিউব y প্লাস x টু দি পাওয়ার 4। এই ছিল আমাদের অঙ্কের নেক্সট পদক্ষেপগুলো। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের জন্য দরকার যা তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে এবং এই কাজগুলো করে নিতে পারবে। আসো আমি এবার একটা ব্যতিক্রমধর্মী অঙ্ক করা, তাহলে তোমাদের এই কাজগুলো করা হয়ে যাবে। এই ব্যতিক্রমধর্মী অঙ্কগুলো হচ্ছে একটু আমি এত সময় ডি প্রাইম বাই ডি এর ঊর্ধ্বঘাত অনুসারে করেছিলাম। এবার আমি করতে চাচ্ছি আমি অন্য কি কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে উল্টা। কি করে আমি যদি ডি বাই ডি প্রাইম আকৃতি করি তাহলে কি হয়, এই ধরনের একটা অঙ্ক তোমাদের আমি করতে চাচ্ছি। দেখো তো, ডি স্কয়ার প্লাস 3 ডি ডি প্রাইম প্লাস 2 ডি প্রাইমের স্কয়ার। দেখো তো, আমি এই অঙ্কটাকে একটু উল্টা নিয়মে করতে চাই তোমাদের জন্য। তোমরা তাহলে পরবর্তীতে কখনোই এই অঙ্কগুলো ভুলবে না। ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই আকৃতি দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, এইবার এই অঙ্কটা একটু মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে, কারণ আমি নতুন জায়গায় চলে যাচ্ছি। দেখো, অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে কি তোমার, দেখো এম স্কয়ার প্লাস 3m। আমি যদি এটাকে মিডল টার্ম ব্রেক করি তাহলে 2m প্লাস m প্লাস 2 ইকুয়াল টু 0। আমি m কমন নিলে m প্লাস 2 প্লাস 1 কমন নিলে m প্লাস 2 ইকুয়াল টু 0। m ইকুয়াল টু m প্লাস 1 ইন্টু, দেখো তাহলে তুমি পাচ্ছ -1 এবং -2। অক্সিলারি ইকুয়েশন হওয়া মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন তৈরি হয়ে যাবে। তাহলে কি হলো, একটা হলো y মাইনাস এক্স অন, একটা হলো y মাইনাস 2x। এই জায়গা পর্যন্ত তোমাদের কোনো রকম কোনো সমস্যা কখনোই কারো থাকে না। এটা আমি ভালো করে আমরা যারা পড়াই তারা ভালো করে বুঝতে পারি। যা কিছু সমস্যা থাকে তোমাদের আবারও সেই আগের জায়গায় নিয়ে আসছি। দেখো, আমি তোমাদের একটু এটা পার্টিকুলার ইন্টিগ্রালটা একটু লিখে নেই। দেখো তোমরা সবাই একটু তাকাও। পার্টিকুলার ইন্টিগ্রালটা হচ্ছে ডি স্কয়ার প্লাস 3 ডি ডি প্রাইম প্লাস 2 ডি প্রাইমের স্কয়ার, আর এর সাথে থাকবে এক্স প্লাস ওয়াই। আমি তোমাদের এইবার একটু উল্টেই লিখতে চাচ্ছি। যে কথাটা বলেছিলাম সেটা একটু দেখো। 1/2 ডি প্রাইম স্কয়ার আমি কমন নিতে চাচ্ছি। তাহলে এখানে থাকে 1 প্লাস 3 ডি ডিভাইডেড বাই ডি প্রাইম, 3 ডি ডিভাইডেড বাই ডি প্রাইম, আর থাকে একটা 2 প্লাস এখানে থাকে ডি স্কয়ার ডিভাইডেড বাই 2 ডি প্রাইম স্কয়ার। আমি এটাকে একটা ব্র্যাকেট দিয়ে এভাবে লিখি, তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে। দেখো, আমি এখানে লিখে ফেললাম 3d ডিভাইডেড বাই 2d প্রাইম প্লাস d স্কয়ার ডিভাইডেড বাই 2 প্রাইম স্কয়ার 2d প্রাইম স্কয়ার। এখন এইটাকে যদি আমি বিস্তৃতির সূত্রে লিখতে চাই তাহলে তুমি দেখো এইটা সমান আমি লিখতে পারি 1 প্লাস 3d ডিভাইডেড বাই 2d প্রাইম, একটু তাকাও, d প্রাইম প্লাস d স্কয়ার ডিভাইডেড বাই 2d প্রাইম স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ। এবার দাও -1 x প্লাস y। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত
লেখার পদ্ধতি তোমাদের অবশ্যই 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 জানা হয়ে গেছে বা বোঝা হয়ে গেছে, তোমরা এটা লিখতে পারো। এখন দেখো, আমার 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এর সূত্র লিখতে হবে। এর মানে হচ্ছে একটা হবে প্লাস, একটা হবে মাইনাস, একটা হবে প্লাস, একটা হবে মাইনাস, এইভাবে ধারাটা চলতে থাকে। তাহলে আমি লিখতে চাই 1 বাই 2 ডি প্রাইম স্কয়ার। তাহলে কি হইলো, একটা প্লাস একটা মাইনাস, তাহলে 3d ডিভাইডেড বাই 2d প্রাইম প্লাস d স্কয়ার ডিভাইডেড বাই 2d প্রাইমের স্কয়ার, ব্র্যাকেটটা এই একটা প্লাস একটা মাইনাস, তারপরটা হবে আবার প্লাস। আমি তোমাদের যেহেতু এক্স এবং ওয়াই এর ঘাত এক আছে, এই কারণে আমি আর সামনের দিকে আগাতে চাচ্ছি না, কারণ সামনের দিকে আগাতে গেলে দেখতে পাবে যে এর ঘাত আরো বাড়তে 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 থাকে, তখন ইহা আর ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করার কোনো স্কোপ থাকে না, 0 0 0 চলে আসে। এই কারণে পরবর্তী ধাপগুলো আর না লিখে আমি এই পর্যন্ত লিখলাম। প্রিয় শিক্ষার্থী, এর পরের ধাপটা তুমি একটু তাকাও। এইটা যদি লিখি x প্লাস ওয়াই মাইনাস 3d, আমি একবারে করে দিই, দেখি তোমাদের আরো সুবিধা হবে। 3d ডিভাইডেড বাই 2d প্রাইম ইন্টু x প্লাস ওয়াই প্লাস, সরি প্লাস না, তাহলে এখানে হবে আবারও মাইনাস d স্কোয়ার ডিভাইডেড বাই 2d প্রাইম স্কোয়ার x প্লাস ওয়াই। এই যে হওয়ার পরে আমি এখানে ক্লোজ করে দিলাম, কারণ পরবর্তী ধাপগুলো আমার 0 চলে আসছে, তোমাদের কোনো কিছু করার থাকিবে না। যেহেতু করার কিছু থাকে না, সেই কারণে একটু দেখো, আমি এর পরের লাইনটা লিখতে চাচ্ছি 2d প্রাইম স্কয়ার x প্লাস ওয়াই মাইনাস, একটু দেখো, আমি যদি এখানের x কে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে তার মান হয়ে যায় 1, দ্বিতীয়বার যদি করি তার মান হয়ে যায় 0। তাহলে আমার এইখানের এই কাজটা আমি করতে পারছি না। যেহেতু করতে পারছি না, তাহলে আমার এই কাজের কোনো কিছুই আমার এখানে করার নেই। এখানে যদি করি, দেখো এটাকে যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একবার করলে হয় অন, একবার করলে হয় অন, তারপরে দ্বিতীয়বার আমার থেকে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটু দেখি আমার সর্বসাকুল্যে কি অবস্থাটা দাঁড়ায়। তাহলে এখানে আমার আছে 3/2, ইন্টিগ্রেশন করলে তখন ওইটার মান কি দাঁড়ায়, এটা থাকলো অন, অন করলে হয় ওয়াই, তাহলে এটা ওয়াই, বাকিগুলো দেখো সব শূন্য হয়ে যাচ্ছে। তাহলে 1/2d প্রাইমের স্কয়ার x মাইনাস, দেখো 2y আর 3y, তাহলে y/2 এইরকম দাঁড়াচ্ছে, x মাইনাস y/2 এরকম দাঁড়াচ্ছে। দেখো আমি দুবার ইন্টিগ্রেশন করতে চাচ্ছি। প্রথম টার্মটা x কে যদি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে তুমি এটা হবে না, এটা হলো কনস্ট্যান্ট টার্ম, সাথে একটাই আছে, তুমি এভাবে লেখো ইন্টু 1/d প্রাইম, আমি দুবার করছি। দেখো একবার যদি করি তাহলে আমার এখানে দাঁড়ায় xy, যদি এখানে করি তাহলে y স্কয়ার ডিভাইডেড বাই 2 দুগুণে 4, তোমার এরকম চলে আসছে। দ্বিতীয়বার যদি করি তাহলে হাফ ইন্টু, তাহলে x থেকে গেল y স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস y কিউব ডিভাইডেড বাই 12, তাহলে আমি এখানে দাঁড়ালাম x y স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস y কিউব ডিভাইডেড বাই 12 দুগুণে 24, x y স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস y কিউব ডিভাইডেড বাই 24। দেখো আমাদের একটু কষ্ট হলো, একটু বড় অঙ্ক এই বিধায়, কিন্তু ব্যাপারটা একই নিয়মের বিধায় তোমাদের কারো কোনো প্রশ্ন হওয়া উচিত না। এবার দেখো জেনারেল সলিউশন হবে। জেনারেল সলিউশন কি হবে, z ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের ছিল, সেই কথাটা একটু মনে করে দেই। একটা ছিল ফাই অফ y মাইনাস 2x, আর একটা ছিল ফাই টু অফ y মাইনাস x, এরপরে ছিল x y স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস y কিউব ডিভাইডেড বাই 24। প্রিয় শিক্ষার্থী, দেখো এই যে x টু দি পাওয়ার a এবং y টু দি পাওয়ার n আকৃতির সম্পর্কিত যে কোনো অঙ্কই থাকুক না কেন আমরা অনায়াসে করে নিতে পারবো, তোমাদের আর তখন কারো কোনো সমস্যা হবে না। আমি পরবর্তী যে ক্লাসগুলো পাবো সেখানে তোমাদেরকে নতুন চ্যাপ্টারে নিয়ে যাব এবং তোমরা নতুন কিছু শিখতে পারবে। তোমরা এই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থাকো, এই কামনা করে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।